আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেখেন আশেপাশের কেউ আবার বলে না ওঠে যে বিনিয়োগকারীরাও আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করতেছে, শেখ হাসিনার পক্ষ হয়ে কাজ করতেছে। বলতেই পারে বর্তমান বাংলাদেশে যেভাবে নিজেদের দোষ, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা আওয়ামী লীগের উপর দোষ খোঁজেন, আওয়ামী লীগকে দোষারোপ করতে থাকেন। যদিও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে আরেকটা সরকার দীর্ঘ 18 মাস বাংলাদেশ পরিচালনা করেছেন, তারপরে সেই দিকে তাদের নজর নাই। যেটাই হোক, ওই যে 2 বছর আগের সরকার এটা করে গেছে, তার জন্য এইটা হয়েছে। কিন্তু দেখেন বিনিয়োগকারীরা কী চান, তাদের চাওয়াটা কি? তারা যে একটা রাষ্ট্রে বিনিয়োগ করবেন, বিনিয়োগ মানে কি তারা ব্যবসা করবেন, সেই বিনিয়োগ থেকে তাকে তো রিটার্ন পেতে হবে। এখন এটার জন্য প্রয়োজন কি? প্রয়োজন স্থিতিশীলতা, প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ প্রয়োজন। সেটা বর্তমান বাংলাদেশে আছে আমরা বলতে পারি না, কারণ আমরা বিনিয়োগকারীরাও না। কিন্তু বিনিয়োগকারীরা যে কথা বলতেছেন সেটা তো অবশ্যই সঠিক কথাই বলতেছেন। দেখেন, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা উপস্থাপন করব, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও বড় বড় অবকাঠামোগত প্রকল্পের ধারাবাহিকতা নিয়ে কিছু মহলের আগ্রহ থাকলেও তার দেশে ফেরা কেন্দ্র করে, অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরা কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত, আইনগত প্রক্রিয়া এবং সামগ্রিক নিরাপত্তার প্রশ্নটি বিনিয়োগ বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে, যার ফলে বিনিয়োগকারীরা কী করতেছেন? ধীরে চলনীতি অনুসরণ করতেছেন। এটা দ্বারা স্পষ্টত বোঝা যায়। দেখেন বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থানটা একেবারে আওয়ামী লীগ বিরোধী অবস্থান। তাদেরকে আসতে দেওয়া তো দূর কথা, একদিকে বলেন যে তাদেরকে নিয়ে আসা হবে, আইনের বিচার করা হবে। যখন শেখ হাসিনা ঘোষণা দিলেন যে আমি যাব এবং আমার দলের আরও সব নেতাকর্মীরা যাবেন, আত্মসমর্পণ করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল, তখনও তারপরেও তারা মানে যেভাবে বলুক না কেন যে তিনি যেন না আসেন, কারণ তারাও খুব ভালোভাবেই জানেন এই যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এই সকল কিছু শেখ হাসিনার উপর নির্ভর করতেছে। শেখ হাসিনা যতদিন দেশের বাইরে আছেন ততদিন এটা থাকবে, তারপরে আর থাকবে না। কারণ একটা যখন জনগণের ঢেউ, গণজ্বর হবে, তখন কি এগুলা থাকে? সেই জন্য তিনি যেন না আসেন, এটা কিন্তু বাস্তবতা, যতই মুখে বলুক। তাছাড়া তো সাদরে গ্রহণ করা উচিত। হ্যাঁ ঠিক আছে, আপনি আসেন, কবে আসবেন, এরকম বলা উচিত। তা না, আসলে গ্রেপ্তার হবে, এইভাবে বললে তো আসতে পারবে না, নানান। যাই হোক, সেটা ভিন্ন আলাপ। কিন্তু বিনিয়োগকারীরা তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতেছেন যে এই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যদি মানে করতে হলে, তাহলে আওয়ামী লীগের এখানে সক্রিয়তা প্রয়োজন, আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। তাছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা হবে না। তার মানে কি? শেখ হাসিনার প্রত্যাবর্তন, তিনি যে দেশে আসবেন, দেশে আসার পরে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে, এটা বিনিয়োগকারীরা তারা মনে করতেছেন। যার কারণে এখনই তারা বিনিয়োগ করতেছেন না, কারণ এখন একটা অনিশ্চয়তার সময় চলতেছে। এই সময় বিনিয়োগ করলে রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগকৃত অর্থই সেই টাকাটা ফেরত পাওয়া মুশকিল হতে পারে, এরকম কিন্তু সংখ্যাটা বিনিয়োগকারীদের মধ্যে আছে। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট একটু শোনাই। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিনিয়োগের ক্ষেত্রে। রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা, যেটা আমি আপনাদেরকে বললাম যে শেখ হাসিনার তিনি ফিরে আসবেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিবেশকে এখন তো নাই, বাস্তবতা। বিনিয়োগের স্থবিরতা, এই যে বর্তমান সময় বা বর্তমান সরকার প্রশাসনের অধীনে বিনিয়োগ নীতির যে ধারাবাহিকতা এবং তার আস্তে আস্তে সংকট থাকার, দেশ বিদেশি অনেক বিনিয়োগকারীরা বড় ধরনের মূলধন বিনিয়োগে আগে পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি গ্রহণ করতেছেন। বিনিয়োগ পরে, আগে পরিস্থিতি দেখা যাক কি হয়, কি আছে। সেখানে তারা আশ্বস্ত হতে পারতেছেন না। নিরাপত্তা ও নীতিগত ধারাবাহিকতা, আপনি ভাবুন, নিরাপত্তা এবং নীতিগত ধারাবাহিকতা আছে। অপেক্ষার নীতি, বিনিয়োগকারীরা বর্তমান যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে রাখতেছেন সেটা অপেক্ষার নীতি। রাজনৈতিক দৃশ্যপট কোন দিকে মন নেয় এবং আইনগত পরিস্থিতি কিভাবে সমাধান হয় তাও দেখতে চান ব্যবসায়ীরা।
ঝুঁকি মূল্যায়ন, যে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তন বা সংঘাত এড়াতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান পুঁজি সুরক্ষায় বেশি মনোযোগ দিচ্ছে। কেন দেবেন? আপনি দেখেন এই গত ৬ মাসে বাংলাদেশে কত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, কত লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। এখন ওই যে আপনি মনে করেন যে আপনি চাকরি করতেছেন, আপনি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতেছেন বা আপনার কেউ একজন চাকরি করতেছে, তিনি চাকরিজীবী, কিন্তু যার ওই প্রতিষ্ঠানটি, তিনি তো একজন ব্যবসায়ী, তিনি বিনিয়োগ করছেন, একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এখন তিনি যখন দেখতেছেন যে অর্ডার নাই, একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, তাহলে আপনি ভাবুন যে এই পরিবেশের মধ্যে নতুন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে চাইবেন, বিনিয়োগ করবেন? আর শেখ হাসিনা তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বা দেশে আসবেন, এইটার ঘোষণা তিনি অলরেডি দিচ্ছেন। এখন সরকার সেটার বিপরীতে অবস্থান করতেছে, কিন্তু শেখ হাসিনা, এটাও তো বিনিয়োগকারীরা জানেন যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। শেখ হাসিনা সকল বাধা উপেক্ষা করে আসতে চেয়েছেন, তিনি আসবেন। আর দেশের মধ্যে বাধা, তাহলে একটা অস্থিরতা কাজ করবে। এখন যখন একটা রাষ্ট্রে অস্থিরতা কাজ করে, তা আবার রাজনৈতিক অস্থিরতা, এবং একটা রাষ্ট্রের যখন অর্থমন্ত্রী মহোদয় বলেন যে ২ বছর সময় লাগবে, মানে এইটা তিনি বুঝাইছেন যে তার কাছে অর্থ নেই, পাওয়া যাচ্ছে কিন্তু অর্থ নেই, বাস্তবতা। কারণ আপনি তেল, গ্যাস, বিদ্যুৎ, অর্থ থাকলে পাওয়া যাবে, হয়তো বেশি দামে কিনতে হবে, কিন্তু বর্তমান যে অবস্থা, যে দামে পাওয়া যাচ্ছে সেই দামে এনে চাহিদা পূরণ করা কঠিন। সেজন্য তিনি ২ বছর সময় চেয়েছেন। এইটা বিনিয়োগকারীরা কি বোঝেন না? আমার মতো সাধারণ মানুষ যদি বোঝেন, তাহলে একটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বলতেছেন যে ২ বছর সময় লাগবে এই জ্বালানি, গ্যাস, এগুলা, এই সমস্যার সমাধানগুলো করতে। আচ্ছা, সেই দিকেও না, একজন বিনিয়োগকারী তার কি মানে অনিবার্য লাগবেই, তার কি লাগবে? বিদ্যুৎ এবং গ্যাস লাগবেই। আর এই জ্বালানি মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী মহোদয়, তারা বলতেছেন ২ বছরের নিচে এই সংকট মানে সমস্যার সমাধানের সম্ভব না। তাহলে বিনিয়োগকারীরা কি বিনিয়োগ করে ২ বছর বসে থাকবেন? তারপরে আবার রাজনৈতিক অস্থিরতা চলতেছে। তবে এটুকু বলতে পারি যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আসলে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে, তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, এটা স্পষ্ট। এখন এইভাবে হয়তো বা তারা বলেন না, কিন্তু বাস্তবতা এটাই। কারণ যখন সকল দলের অংশগ্রহণ থাকবে, এই যে উগ্রবাদী, আপনারা দেখেন যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে, সেখানে একটা অনুষ্ঠান, আর ভবিষ্যতে হতেই দেবে না। এই যে মততন্ত্র এখনও তো চলমান, ডক্টর ইউনূসের আমলে চলছে, বর্তমানে চলমান, কিন্তু যখন এই রাজনৈতিক শূন্যতা পূরণ হয়ে যাবে, আওয়ামী লীগের যে একটা শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা যখন পূরণ হয়ে যাবে, তখন ওই উগ্রবাদীদের, তারা আর উগ্রবাদিত্ব করতে পারবে না, একটা স্থিতিশীলতা আসবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিকে কিন্তু তাকিয়ে আছে বিদেশি বিনিয়োগকারীরা, বাস্তবতা। এখন এইটা আবার দেখেন, হঠাৎ করে কেউ বলে কিনা যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে শেখ হাসিনার পক্ষে কাজ করতেছেন, বলতে পারেন। কারণ জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছেন, বলছেন যে এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। জাতিসংঘ দিলেন রিপোর্ট, প্রতিবেদনে জানিয়ে দিলেন বাংলাদেশে আল কায়দার ঘাঁটি হচ্ছে, আর বলতেছে এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। তাহলে বিনিয়োগকারীরা যখন বলতেছেন আমরা ধীরে চলনীতি অনুসরণ করতেছি, তখন এরকম কথা কেউ বলতেও পারে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলা থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।